আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো শাকের রুটি। আসসালামু আলাইকুম। খুবই সহজে ঘরোয়া উপায়ে আমি শাক দিয়ে এই রুটি তৈরি করেছি। আমি কিভাবে এই রুটি তৈরি করেছি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। আমি এখন যে উপকরণ নিয়েছি এই রুটি তৈরি করার জন্য, দেখুন আমি এখানে এক রকমের শাকের পাতা নিয়েছি। আপনারা চাইলে যে কোনো শাকের পাতা নিতে পারেন। নিয়েছি কিছু পেঁয়াজ কুচি আর কাঁচা ঝাল কুচি। এখানে আমি কিছু চালের গুঁড়া নিয়েছি আর কিছু আটা নিয়েছি। আপনারা চাইলে চালের গুঁড়া দিয়েও করতে পারেন, আটা দিয়েও করতে পারেন। আটা বা ময়দা যে কোনো একটা দিলেই হবে। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার আমি দিয়ে দেব 1 চামচের মতো হলুদ গুঁড়া। এবার আমি সব উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব এর সাথে আগে থেকে কেটে রাখা সেই শাক কুচিগুলো দিয়ে দিলাম। আমি কাঁচা ঝাল কুচি। এবার আমার শাক কুচানোগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে কুমড়ো পাতা ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো শাকের পাতায় ব্যবহার করতে পারেন। আমি শাকের পাতা আর আটা আর চালের গুঁড়া একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। ভালো করে আমি চটকিয়ে নিচ্ছি শাক আর চালের গুঁড়া। আমার এখন প্রায় মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে এখানে পানি দিয়ে দেব। আপনারা চাইলে এখানে ডিম ব্যবহার করতেও পারেন, নাও পারেন। আমি স্বাদের জন্য একটা এখানে ডিম দিয়ে দিলাম। অল্প সময়ে বেলাবেলি ঝামেলা ছাড়াই এই রুটি তৈরি করা যায়। খেতে কিন্তু খুবই সুস্বাদু। আপনারা এই রুটি তৈরি করলে আর এর জন্য কোনো ভাজি বা কিছু লাগবে না, শুধু এই রুটি সকালের নাস্তা হিসাবে ব্যবহার করা যাবে। আমি এখানে অল্প একটু পানি নিয়ে নিলাম, নিয়ে এবার একসঙ্গে সব উপকরণগুলো মাখিয়ে নিচ্ছি। অল্প সময়ে কিন্তু সকালে এই রুটি তৈরি করা যায়। খেতেও যেমন সুস্বাদু, সময়ও খুব অল্প লাগে। আমি এবার এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমি অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার সব উপকরণগুলো ফেটিয়ে নিচ্ছি হাতের সাহায্যে। দেখুন কেমন অবস্থায় আছে আমার এই চালের রুটির গোলাগুলো। আমার গোলাটা একটু পাতলা হয়ে গেছে, তাই আমি আর একটু আটা দিয়ে দিলাম, দিয়ে আবারও মেখে নিচ্ছি। আমি আপনাদেরকে হাত দিয়ে দেখিয়ে দেব কীরকম পর্যায়ে এই চালের গোলা তৈরি করতে হয়। বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না, মিডিয়াম রাখতে হবে। খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে এই রুটি। এখানে আমি আর একটু 1-2 চামচের মতো সয়াবিন তেলও দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি চুলায় একটি তাওয়া বসিয়ে দিয়েছি। এখানে অল্প একটু তেল দিয়ে তেল গরম করতে দিয়েছি। আমি কিন্তু তাওয়ার সব জায়গায় তেল মাখিয়ে দিচ্ছি। আমি কিন্তু বেশি পরিমাণে তেল এখানে দিইনি, অল্প একটু তেল দিয়েছি, 2-3 চামচের মতো। এবার আমার তেলটা গরম হয়ে গেছে, দেখুন আমি দেখাচ্ছি। আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি রুটি তৈরি করব। আমি এখানে 1-2 চামচের মতো রুটির গোলাটা দিয়ে দিলাম, দিয়ে আমি চামচের সাহায্যে সব জায়গায় মাখিয়ে দিচ্ছি। এবার আমি আবারও চুলার উপরে দিয়ে দিয়েছি।
এবার দেখুন আমি রুটিটা উল্টিয়ে দেব, কত সুন্দরভাবে রুটিটা উল্টে যাবে। আমি কিন্তু 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম আঁচে এই রুটিটা জাল করে নিয়েছি। এবার আমি রুটিটা উল্টিয়ে দেব। এই রুটি তৈরি করতে কিন্তু বেশি তেলও লাগে না, খেতে খুবই সুস্বাদু। একবারে যারা শাক খেতে পছন্দ করে না তাদের জন্য এভাবে রুটি তৈরি করে দিলে শাক তো খেয়েই ফেলবে, বুঝতেও পারবে না। এবার আমার রুটিটা হয়ে এসেছে, আমি রুটিটা এখন আর একটু তাপ করে উঠিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু খুবই সুস্বাদু। আপনারা একবার হলেও বাড়িতে এভাবে রুটি তৈরি করে খেয়ে দেখবেন। আমি আরও একটি রুটি তৈরি করে দেখাবো। এবার আমি এই রুটির উপর কিছু চিজ দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি অল্প একটু সময় তাপ করে নিচ্ছি, নিয়ে আবারও উল্টিয়ে দিলাম। আমি কিন্তু এখানে বেশি জোরে জাল দিইনি। দেখুন আমার রুটিটা হয়ে এসেছে। আমি এখানে কিন্তু চিজ ব্যবহার করেছি, এই চিজটা আমার হাতে তৈরি করা চিজ। চিজের রুটিটাও হয়ে এসেছে, আমি এবার উঠিয়ে নিয়েছি। আপনাদেরকে কেটে দেখাবো চিজের রুটিটা কত সুন্দর হয়েছে। আপনারা এভাবে চিজ দিয়েও রুটি তৈরি করতে পারেন, আবার না চাইলে এমনিও এই রুটি তৈরি করে খেয়ে দেখবেন। সকালে নাস্তা হিসাবে এই রুটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখুন আমি ভেঙে দেখাচ্ছি, ভিতরে কিন্তু কোনো কাঁচা কাঁচা ভাব নাই, একবারে সবই সেদ্ধ হয়ে গেছে। খেতে কিন্তু খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত